কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উতুল্লিম বা'দা যালিকা জানিম আন কানা যা মালিন ওয়া বানিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 67 নম্বর সূরা কলামের ভিতরে 13 নম্বর আয়াতে ও 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, তোমাকে নিয়ে যারা উল্টা পাল্টা মন্তব্য করে তুমি তাদের পিছনের দিকে তাকায়া দেখো, তাদের জন্মে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের নবীর চরিত্র, তার চরিত্রের ভিতরে কোনো কালিমা নাই, তার চরিত্রের সনদ দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলামিন। আমরা মানুষ, আমাদের চারিত্রিক সনদ দেয় চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপ্রধান, যাদের চরিত্রের নিজেরই কোনো বালাই নাই, তারা মানুষের চরিত্রের সার্টিফিকেট দেয়। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর চরিত্রের সার্টিফিকেট দিলেন, চরিত্রের সনদ দিলেন, এমন একজন সনদ দিলেন যিনি মিথ্যা কথা বলেন না, তার মতো সত্যবাদী দুনিয়াতে আর কেউ নাই। ওয়া নাস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ সূরা নিসার ভিতরে বলেছেন আমার চাইতে সত্যবাদী আর কেউ হতে পারে না। আর বিশ্ব নবীর শানে যে আল্লাহ পাক সনদ দিলেন, ওই নবীও জীবনে ভুলেও একটা মিথ্যা কথা বলে নাই। পড়েন সুবহানাল্লাহ। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতুল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা এবং বিশালতা আকাশ এবং জমিনের সমান। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাত বানালেন আমাদের জন্য। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। পড়েন আল্লাহু আকবার। এমন জান্নাত আল্লাহ পাক বানিয়েছেন তার রাসূলের মাধ্যমে জানান, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত বানিয়ে রেখেছেন মানুষের জন্য, মুত্তাকিদের জন্য, যে জান্নাত সম্পর্কে তারা কোনোদিন কল্পনাও করে নাই, চোখেও দেখে নাই। ওই জান্নাত কেমন হবে তারা কানেও শুনে নাই, এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আমার যুবক তরুণেরা, তোমাদেরকে বলবো, যৌবনকালটা আল্লাহর কাজে লাগাও। দুনিয়াতে মেয়েদের পিছনে সময় নষ্ট করার টাইম তো তোমার থাকার কথা না। কারণটা কি? কারণ হলো তুমি মুসলমান, তুমি একজন মুসলিম পরিবারের সন্তান। জান্নাতের ভিতরে তোমার জন্য যে নাজ নিয়ামত আল্লাহ রেখে দিয়েছেন, অবশ্যই অবশ্যই সেটি তোমার অর্জনের জন্য দুনিয়াতে তোমার দৌড়াতে হবে। কিভাবে সেটা অর্জন করা যায়? কাজেই দুনিয়ার মেয়েদের পিছনে সময় নষ্ট না করে, মেয়েদেরকে ডিস্টার্ব না করে, তাদের কলেজ বিশ্ববিদ্যালয় যখন ছুটি হয় তাদের গেটের ভিতরে দাঁড়ায় তুমি তাদেরকে ইপটিজিং করে তুমি জাহান্নামের পথে চলতেছো, এটা করা যাবে না। জান্নাতের পথে যদি চলতে চাও, জান্নাত যদি পেতে চাও, অবশ্যই অবশ্যই তোমাকে কোরআন সুন্নাহর সাথে তোমার অবশ্যই অবশ্যই আসতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, কিয়ামতের দিন আরশে আজিমের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর মানুষদেরকে ছায়া দেওয়া হবে সে আরশে আজিমের ছায়ার নিচে। তার 2 নম্বরে রাসূল বলেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক তরুণদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন দুনিয়াতে যারা তাদের যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। পড়েন না সুবহানাল্লাহ। সাতিয়ারি মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের উদ্বোধনী দিবসে আমাদেরকে এই ময়দানে কোরআনে কারিমার এই মাহফিলে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক যে মনিব দান করেছেন, ওই মনিবের দরবারে আমরা নতশিরে শুকরগুজার হচ্ছি। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين قرآن الكريم 3 নম্বর সূরা আলে ইমরান। সূরাটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় থাকাকালীন সময় নাজিল হয়েছে। সূরাটিতে মোট আয়াত রয়েছে 200টি, রুকু রয়েছে 20টি। তার মধ্যে হতে আমি আপনাদের খেদমতে সূরা আলে ইমরানের 133 ভূমিকায় 134 এবং 35 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি হয়তো লম্বা সময় পাবো না, আমি যতটুকু সম্ভব এই আয়াতদ্বয়ের উপরে কিছু কথা আপনাদের উদ্দেশ্যে জাতির খেদমতে বিশ্ব মানবতার জন্য বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা প্রথমে আমাকে এবং আপনাদেরকে সহ মিডিয়ার কল্যাণে যত দূর আমাদের আলোচনা যাবে সকলকে আল্লাহ তাআলা জান্নাতের পথে এই আয়াতগুলি শ্রবণ করে জান্নাতি হিসাবে আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। পূর্ণ আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ তাআলা বলেন তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো, তোমরা সকলে মিলে দৌড়াও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে তোমরা দৌড়াও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আর ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা এবং বিশালতা আকাশ এবং জমিনের সমান। উইদ্দাতুল লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা এটি মুত্তাকিদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য এটি প্রস্তুত করে রেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রবের ক্ষমার দিকে দৌড়াও, রবের অনুগ্রহের দিকে দৌড়াও, রবের দয়ার দিকে দৌড়াও। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। মুত্তাকি কারা? যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাকের জান্নাত জাহান্নামকে যারা স্বীকার করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে যারা তাকে ভয় করে, তারাই হলো মুত্তাকি। পড়েন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহ পাককে দেখেছি? আপনারা মনে হয় দেখছেন। প্রশ্ন করলে জবাব দিবেন, আপনারা কি আল্লাহকে দেখেছেন? আমরা কেউ আল্লাহ পাককে দেখি নাই। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুহুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। কোরআন আল কারীমের 6 নম্বর সূরা আনআমের 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন চক্ষু আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারবে না, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার দিকে আমার নজর আছে সদা সর্বদা। পড়েন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পাককে দেখতে পারবো না, কিন্তু আল্লাহ আমাদেরকে দেখতেছেন। এজন্য ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, চুগলখড়ি করা যাবে না, জেনা করা যাবে না, ব্যভিচারীর সাথে জড়িত হওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, এরপরে প্রতারণা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে যথাযথভাবে মেনে নিয়ে হালালকে হালাল ভাবে, হারামকে হারাম ভাবে বর্জন করে যদি আপনি পথ চলতে পারেন, তবেই আপনি হবেন মুত্তাকি। আর আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনও জান্নাত বানিয়ে রেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তাফসীরের ভিতরে এসেছে মাগফিরা শব্দের অর্থ হলো ভালো ভালো কাজের আঞ্জাম দেওয়া। মাগফিরা শব্দের অর্থ হলো দুনিয়ার জীবনটাকে বোঝা। মাগফিরা শব্দের অর্থ হলো আল্লাহর ক্ষমা।
মাগফিরাত শব্দের অর্থ হলো আল্লাহর দয়া লাভ করা। এই দয়া পাওয়ার জন্য, এই অনুগ্রহ পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম সদা সর্বদা ব্যতিব্যস্ত ছিল। স্বয়ং নবী নিজেও এই ক্ষমা পাওয়ার জন্য প্রস্তুত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ রব্বুল আলামিন তুমি দয়া করে মেহেরবানি করে আমার হিসাবটা সহজ করে দাও। আমাদের হিসাব সহজ হওয়ার দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বারবার দোয়া করতেছিলেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে প্রশ্ন করলেন, হে রাসূল আপনার জীবনেতে কোনো গুনাহ নাই? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। কোরআন আল কারীমের ৪৮ নম্বর সূরা ফাতাহের প্রথম নম্বর আয়াতে, প্রথম শুরুর দুটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রকাশ্য বিজয় দান করেছি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ রাশি মাফ করে দিয়েছি। তাফসিরে তাফহিমুল কোরআনের ভিতরে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াত তার উপরে নাজিল হওয়ার কারণ হলো, মুফাসসিরিন কেরামগণ সৈয়দ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ তো করেনি নাই, বরং গুনাহ করার মতো মেন্টালিটি তার দেহের ভিতরে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জাগ্রত করে নাই। পড়েন সুবহানাল্লাহ। রসুলের জীবনে কোনো গুনাহ ছিল না, তিনি বেগুনাহ মাসুম। পড়েন সুবহানাল্লাহ। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিস সমানভাবে দিয়েছেন। এক নম্বরে ওহী দিয়েছেন, দুই নম্বরে মুজিজা দিয়েছেন, আর তিন নম্বরে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উন্নত মানের চরিত্র দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। যারা রাসূলুল্লাহকে নিয়ে উল্টা পাল্টা মন্তব্য করে, রাসূলুল্লাহর চরিত্রে যারা কালিমা লাগায়, তারা এই পৃথিবীতে হলো অবৈধ সন্তান। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে নিয়ে যারা উল্টা পাল্টা মন্তব্য করে, যে বংশের লোক হোক না কেন, যত বড় ধনী হোক না কেন, যত বড় নেতা হোক না কেন, তার জন্মে ভেজাল আছে, কথা আল্লাহ বলেছেন কোরআনে কারিমায়। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উতুল্লিম বা'দা যালিকা জানিম আন কানা যা মালিন ওয়া বানিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ৬৭ নম্বর সূরা কলামের ভিতরে ১৩ নম্বর আয়াতে ও ১৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী তোমাকে নিয়ে যারা উল্টা পাল্টা মন্তব্য করে, তুমি তাদের পিছনের দিকে তাকায়া দেখো, তাদের জন্মে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের নবীর চরিত্র, তার চরিত্রের ভিতরে কোনো কালিমা নাই, তার চরিত্রের সনদ দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলামিন। আমরা মানুষ, আমাদের চারিত্রিক সনদ দেয় চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপ্রধান। যাদের চরিত্রের নিজেরই কোনো বালাই নাই, তারা মানুষের চরিত্রের সার্টিফিকেট দেয়। আর আমার আল্লাহ রব্বুল আলামিন তার নবীর চরিত্রের সার্টিফিকেট দিলেন, চরিত্রের সনদ দিলেন, এমন একজন সনদ দিলেন যিনি মিথ্যা কথা বলেন না, তার মতো সত্যবাদী দুনিয়াতে আর কেউ নাই। ওয়া নাস্তাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ সূরা নিসার ভিতরে বলেছেন, আমার চাইতে সত্যবাদী আর কেউ হতে পারে না। আর বিশ্ব নবীর শানে যে আল্লাহ পাক সনদ দিলেন, ওই নবীও জীবনে ভুলেও একটা মিথ্যা কথা বলে নাই। পড়েন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার জীবনে কোনো গুনাহ নাই, তারপরেও তিনি তাওবা করতেন আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য, আল্লাহর দয়া পাওয়ার জন্য, আল্লাহর অনুগ্রহ পাওয়ার জন্য। সাহাবায়ে কেরাম আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে থাকতো। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে, আমাদের সাধনা করতে হবে। যদি করতে পারি, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের জিন্দেগির গুনাহ রাশি মাফ করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেও তার মুত্তাকিদের ভিতরে শামিল করে নেবেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলতেছেন, গোটা দুনিয়ার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, ও গোলামেরা শোনো, আমার ক্ষমার দিকে, আমার দয়ার দিকে দৌড়াও আর দৌড়াও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের প্রশস্ততা এবং বিশালতা আকাশ এবং জমিনের সমান। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাত বানালেন আমাদের জন্য। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। পড়েন আল্লাহু আকবার। এমন জান্নাত আল্লাহ পাক বানিয়েছেন তার রাসূলের মাধ্যমে জানান, মা লা আইনুন রাত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত বানিয়ে রেখেছেন মানুষের জন্য, মুত্তাকিদের জন্য, যে জান্নাত সম্পর্কে তারা কোনোদিন কল্পনাও করে নাই, চোখেও দেখে নাই। ওই জান্নাত কেমন হবে তারা কানেও শুনে নাই, এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে শুধু আরাম আর আরাম, আর জাহান্নামের ভিতরে শুধু ব্যারাম আর ব্যারাম। আমার বন্ধুগণ, এজন্য আরাম যদি পেতে চাই, জান্নাত যদি পেতে চাই, ভালো যদি থাকতে চাই, অবশ্যই অবশ্যই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দিকে, তার দয়ার দিকে আমাদেরকে ফিরতে হবে, তার অনুগ্রহের দিকে, তার জান্নাতের দিকে। যদি আমরা ফিরতে পারি, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে বললেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি মুত্তাকিদের জন্য জান্নাত বানিয়ে রেখেছি, ওই জান্নাতের অধিবাসী আমরা হতে পারবো। বলেন সুবহানাল্লাহ। জান্নাতটা হচ্ছে কল্পনার রাজ্য। আপনি মনের ভিতরে যা বলবেন, সাথে সাথে আপনার সেটা সামনে চলে আসবে। পড়েন সুবহানাল্লাহ। আপনি একটা বিল্ডিং বানাবেন দুনিয়াতে, দুনিয়া এবং আখিরাত পার্থক্যটা দেখেন। একটা বিল্ডিং বানাবেন, 5 তলা একটা বিল্ডিং বানাবেন, সে বিল্ডিং বানাবার জন্য সয়েল টেস্ট করতে হবে, সেখানে ইঞ্জিনিয়ার নিয়ে আসতে হবে, সেখানে রড সিমেন্টের প্রয়োজন হবে, সেখানে আপনার রাজমিস্ত্রি লাগবে, সেখানে আসবাবপত্র দিয়া সেগুলি আপনার করতে হবে। সময় লাগবে কি না? সময় লাগবে না? টাকা লাগবে না? সব লাগবে, মেধা লাগবে, সময় লাগবে, টাকা লাগবে, শ্রম দিতে হবে, সব কিছু লাগবে। এটা হচ্ছে দুনিয়া। আর আখিরাত শুধুমাত্র মনে মনে বলবেন, সাথে সাথে আল্লাহ তাআলা তা করে দিবে। পড়েন সুবহানাল্লাহ। শুধুমাত্র বলবেন, মনের ভিতরে চিন্তা হবে। এটা যদি হতো, মানুষ নদীতে ভ্রমণ করতে সবচাইতে বেশি ভালোবাসে। কি বাসে কিনা বলেন? আপনারা বোধহয় বাসেন না। নদীপথে ভ্রমণ করতে ভালোবাসেন কিনা? জান্নাতের ভিতরে মুমিনেরা, মুত্তাকিরা যখন নদীর ভিতরে, জান্নাতের নহরের ভিতরে যখন তারা ভ্রমণ করবে, সেই সময়ে তাদের সামনে মাছ তারা দেখতে পাবে। মনে মনে শুধু বলবে যে যদি এই মাছটা ভুনা হয়ে আমার সামনে হাজির হতো, খেতাম। বলতে দেরি, তার সামনে মাছ ভুনা হয়ে আসতে দেরি হবে না। একটা পাখি উড়ে যাচ্ছে, মনে মনে যদি চিন্তা হয় যে এই পাখির গোশতটা যদি খেতে পারতাম খুব ভালো লাগতো। শুধুমাত্র বলবেন, বলতে দেরি, ভুনা হয়ে আসতে দেরি হবে না। আমার যুবক তরুণেরা, তোমাদেরকে বলবো, যৌবনকালটা আল্লাহর কাজে লাগাও। দুনিয়াতে মেয়েদের পিছনে সময় নষ্ট করার টাইম তো তোমার থাকার কথা না। কারণটা কি? কারণ হলো তুমি মুসলমান, তুমি একজন মুসলিম পরিবারের সন্তান। জান্নাতের ভিতরে তোমার জন্য যে নাজ নিয়ামত আল্লাহ রেখে দিয়েছেন, অবশ্যই অবশ্যই সেটি তোমার অর্জনের জন্য দুনিয়াতে তোমার দৌড়াতে হবে। কিভাবে সেটা অর্জন করা যায়? কাজেই দুনিয়ার মেয়েদের পিছনে সময় নষ্ট না করে, মেয়েদেরকে ডিস্টার্ব না করে,
তাদের কলেজ বিশ্ববিদ্যালয় যখন ছুটি হয় তাদের গেটের ভিতরে দাঁড়ায় তাদেরকে উত্তপ্ত করে তুমি তাদেরকে ইফটিজিং করে তুমি জাহান্নামের পথে চলতেছো। এটা করা যাবে না। জান্নাতের পথে যদি চলতে চাও, জান্নাত যদি পেতে চাও, অবশ্যই অবশ্যই তোমাকে কোরআন সুন্নাহর সাথে তোমার অবশ্যই অবশ্যই আসতে হবে। রাসূলুল্লাহ বলেছেন ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, কিয়ামতের দিন আরশে আজিমের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর মানুষদেরকে ছায়া দেওয়া হবে সে আরশে আজিমের ছায়ার নিচে। তার 2 নম্বরে রাসূল বলেছেন ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক তরুণদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন দুনিয়াতে যারা তাদের যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। পড়েন না সুবহানাল্লাহ। তরুণদেরকে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করতে হবে। মুরব্বীরা নামাজ পড়তেছে, মুরব্বীরা শরীয়তের বিধিবিধান মানতেছে, আমি কেন পারবো না? যুবক তরুণদেরকে আমরা মনে করি যে আমাদের শরীরের চামড়া এখন আছে টাইট, আমরা আল্লাহর সাথে দেব ফাইট, আর যখন চামড়া হয়ে যাবে ঢিল তখন দিব আল্লাহর সাথে মিল। না, তোমার শরীরের চামড়া টাইট আছে, এখন ইবাদত করো। এখন ইবাদত করার সময় তুমি একদিন তাহাজ্জুদের নামাজ পড়বে, আর মুরব্বী বাবাজিরা যদি 1 মাসও পড়ে, তুমি যুবক একদিনের তাহাজ্জুদের নামাজের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। যুবক তরুণদেরকে ইসলামের পথে আসতে হবে, ইসলামী আন্দোলন বুঝতে হবে, আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েমের জন্য তোমাদের চেষ্টা সাধনা থাকতে হবে। তোমাদের মতো যুবকদের রক্ত ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে, এ রক্ত কাজে লেগেছে। কাজে আমি তোমাদেরকে উদারত আহ্বান জানাবো, আমার যুবক তরুণদেরকে বলবো জান্নাতের পথে এসো। কোন নেতা তোমাকে ডাকে বলে যে আমরা সবাই অমুক সেনা, ভয় করি না বুলেট বাবা, বলে কি না? আমরা কোন ব্যক্তির সেনা হতে পারি না। এখানে মুজিব হতে পারে, জিয়াউর রহমান হতে পারে, লেনিন কালমার্কস হতে পারে, কোন নেতার আমরা সৈনিক হতে পারি না। তুমি যুবক কেবলমাত্র শুধুমাত্র তুমি রাসূলের সৈনিক হতে পারো, এছাড়া দুনিয়াতে কারো সৈনিক তুমি হতে পারো না। এজন্য আমরা বলবো আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা মুসলমান। দুঃখে দুঃখে আল্লাহর জন্য যারা খরচ করে, সুখে দুঃখে অভাবে অনটনে যারা আল্লাহর জন্য খরচ করে, মুত্তাকিদের 5টি বৈশিষ্ট্যের ভিতরে 1 নম্বরের বৈশিষ্ট্য হলো তারা সুখে দুঃখে আল্লাহর জন্য খরচ করে। আল্লাহর জন্য খরচ করার দরকার আছে না নাই? আল্লাহর জন্য খরচ করতে হবে। আপনার মাল, আপনার জান আল্লাহর জন্য দিতে হবে। আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য খরচ করতে হবে, ইসলামী আন্দোলনের জন্য খরচ করতে হবে। এখানে খরচ বলতে শক্তি হতে পারে, আপনার টাকা পয়সা হতে পারে, আপনার ক্ষমতা হতে পারে, আপনার সন্তান হতে পারে, আপনার পাওয়ার হতে পারে, আপনার ব্যবসা বাণিজ্য হতে পারে, আপনার টাকা পয়সা হতে পারে। এগুলি খরচের ভিতরে পড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বিলাল আনফিকু ইয়া বিলাল, বিলাল তুমি খরচ করো। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি খরচ করব? আমার মূল্য তো 6 দিরহাম, খরচ করার মতো তো আমার কাছে কিছুই নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভালো ভালো কথা বলে মানুষদেরকে দিনের পথে আহ্বান করো, এটাও হবে তোমার খরচ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খরচ করতে হবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি আমরা খরচ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন। সুখে আছেন বেশি দেবেন, দুঃখে আছেন কম দেবেন, কিন্তু দেওয়া বন্ধ করা যাবে না। দেওয়া কি বন্ধ করা যাবে? আপনি এখন সুখের ভিতরে আছেন, 50,000 টাকা দান করলেন, কষ্টের ভিতরে আছেন, অন্তত 500 টাকা হলেও তো দান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। পড়েন আল্লাহু আকবার। কোরআন আল কারীমের 9 নম্বর সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়
মুমিনের জান আর মালকে ক্রয় করে নিয়েছে আমি আল্লাহ, বিনিময়ে দিয়েছি জান্নাত। পড়েন সুবহানাল্লাহ। আপনার জান মাল আল্লাহ ক্রয় করে নিয়েছেন, সুতরাং আপনি আজে বাজে জায়গায় জান বিলায় দিতে পারেন না, আজে বাজে জায়গায় আপনার সম্পদ আপনি নষ্ট করতে পারেন না। দলের বিপ্লবী নেতা আসবে, নায়িকা আসবে, গায়িকা আসবে, এজন্য আপনি খরচ করতে পারেন না। খরচ করতে পারবেন? অনেকে আসে দেখা যায় জালসা কমিটিরও সভাপতি, যাত্রা প্যান্ডেলেরও সভাপতি। না, দুই জায়গার সভাপতি হলে আপনি হবেন মুনাফিক। আপনি কি হবেন? মুনাফিক হবেন আপনি। আল্লাহর জন্য খরচ করতে হবে, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর নবীর মাদ্রাসার জন্য আপনার খরচ করতে হবে, দ্বীনি সংগঠনের জন্য, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আপনার খরচ করতে হবে। প্রতি মাসে মাসে একটা ইয়ানত আপনার দিতে হবে। যদি আপনি নিজেকে মুত্তাকি বলে যদি দাবি করেন তাহলে এটা আপনার দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। কোরআন আল কারীমের 25 নম্বর সূরা ফুরকানের ভিতরে 67 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রহমানের বান্দাদের এখানে 12টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক বলেছেন। তার ভিতরে একটা বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর জন্য খরচ করে, খরচ করতে করতে তারা দেউলিয়া হয়ে যায় না, আবার হাত গুটায়া রেখে কৃপণও হয়ে যায় না, তারা মধ্যম পন্থা অবলম্বন করে। আমার বন্ধুগণের জন্য আল্লাহর জন্য খরচ করতে হবে, আল্লাহর দ্বীনের জন্য খরচ করতে হবে। যদি করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন যে জান্নাত আমাদের জন্য বানালেন ওই জান্নাতের অধিবাসী আমরা হতে পারব। কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। কোরআন আল কারীমের 59 নম্বর সূরা হাসরের ভিতরে 7 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন, গুটি কয়েক লোকের কাছে শুধুমাত্র অর্থ কড়ি থাকবে আর গরিবেরা না খেয়ে থাকবে, আমি আল্লাহ এটা চাই না, বরং সকলের কাছে এটি পৌঁছে যাবে আর এটির মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। সুদ আর যাকাত দুইটা কি এক জিনিস? মুসলমান ভাইরা, সুদ এবং যাকাত কি এক জিনিস? যাকাতটা কি? যাকাত ফরজ, এবং এই যাকাত দিয়ে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে মানুষদেরকে স্বাবলম্বী করা যায়। এই যাকাত দিয়ে একটা জাতির পরিবর্তন আনা যায়, কপাল পরিবর্তন করা যায়। কিন্তু সুদ, এই সুদটা হচ্ছে ধনীরা আরো ধনী হবে, ধনীদেরকে আরো ধনী বানাবে, আর যাকাতটা হচ্ছে ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদেরকে দেবে। এটা হচ্ছে যাকাত এবং সুদের ভিতরে পার্থক্য। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের যাদের যাকাত ফরজ আছে আমরা যাকাত দেই তো? আলহামদুলিল্লাহ। যদি দিয়ে থাকি আলহামদুলিল্লাহ, যদি না দেই হিসাব করে হুজুরদের কাছ থেকে জেনে নিয়ে যাকাতটা সঠিকভাবে আমাদের আদায় করতে হবে। আর সুদী লেনদেনের সঙ্গে যারা জড়িত আছি, দয়া করে অনুগ্রহ করে আমাদের এই পথ ছেড়ে দিতে হবে, এ পথে থাকা যাবে না। তার কারণ কি? কারণটা হচ্ছে ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন, যারা সুদ খায়, সুদী লেনদেনের সঙ্গে যারা জড়িত, তারা আল্লাহ এবং রসুলের বিপক্ষ শক্তি হিসাবে জিহাদের ময়দানে হাজির হয়েছে। পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং সুদখোর যারা আছেন, আপনাদেরকে আজকে বলতে চাই, কোরআনের মাহফিল এটা আমাদের হেদায়েতের জন্য, এটা আমাদের জান্নাতের পথ সহজ করার জন্য এই মাহফিল। আপনি আমার শত্রু না, আপনি সুদখোর বলে আপনি আমার শত্রু না, আপনি আমার বন্ধু। তবে বন্ধু হবেন কখন? সুদ ছেড়ে দিয়ে আসলে বুক মিলাবো, তাছাড়া বুক মিলাবো না। কথা বুঝেন? আবার সুদী লেনদেনের সঙ্গে জড়িত থাকা যাবে না মুসলমান। আমি প্রথমে ভূমিকায় একটা কথা বলেছি, আল্লাহর পক্ষ থেকে 4টা রহমত আমরা গজব মনে করি, আর 4টা গজব আমরা রহমত মনে করি, ভালো মনে করি। তার ভিতরে একটা আছে সুদ। সুদ আল্লাহর পক্ষ থেকে গজব, এটাকে আমরা মনে করি যে এটা ভালো, কোটি কোটি টাকার মালিক হওয়া যায়। কি বলেন? এজন্য আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর ঘরের জন্য আমাদের দান করতে হবে, দানের হাতটা আমাদের বাড়াইতে হবে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
দুই নম্বরে মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো ওয়াল কাযিমিনাল গায়জ। দুই নম্বরে মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো রাগ নিয়ন্ত্রণ করা। রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। হাজি হোক, গাজী হোক, মৌলানা হোক, পীর হোক, মুসল্লি হোক, যত বড় যাই হোক, আমাদের একটা অভ্যাস আছে, রাগ হলে আমরা আর কিছুই চোখে দেখি না। আছে কিনা বলেন? অনেকে আছে রাগ উঠেছে, নিজের বউকে 2 তালাক 3 তালাক দিয়ে বলে তো 14 গোষ্ঠী তালাক। আছে কিনা? রাগ উঠলে বিবিকে তালাক দেওয়া যাবে না, বিবিকে গালমন্দ করা যাবে না মুসলমান, বিবিকে দাসীবাদীর মতো মনে করা যাবে না। পরিবারে আপনার যেমন সম্মান আছে, বিবি হিসাবে, নারী হিসাবে তারও ঠিক তেমনই সম্মান আছে। তার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। এই জনপদে অনেক এরকম আছেন, আমি জানি। সেটা কি? সেটা হলো বিবিকে তার মা, তার বাবা তুলে গালিগালাজ করা হয়। এটা ঠিক না, এটা করা যাবে না। আপনি করবেন কি কারণে? আপনার কাছে তার কলিজার টুকরা মেয়েকেই তো দিয়ে দিয়েছে, আপনি তাকে গাল দেন, আপনি তার মা বাবা তুলে গালমন্দ করেন। এটা আপনি মুত্তাকিদের বৈশিষ্ট্যের ভিতরে আপনি পড়েন না। কাজেই মা বোনদেরকে গালিগালাজ করা যাবে না। রাগ উঠলে তালাক দেওয়া যাবে না। রাগ উঠছে, জন্মের রাগ ওঠা, ছেলের সামনে মেয়ের সামনে বিবিকে বকে, আস্তাগফিরুল্লাহিল আযীম, না, বকা যাবে না, গালমন্দ করা যাবে না। রাসূলুল্লাহ বলেছেন, যারা ঝগড়া লাগলেই যারা গালমন্দ করে, মুনাফিকের চরিত্র তাদের ভিতরে বিদ্যমান। পড়েন নাউজুবিল্লাহ। আয়াতুল মুনাফিকি সালাসা, ইদা হাদ্দাসা কাযিবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খান। রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে বলছেন মুনাফিকের বৈশিষ্ট্য 3টি। আমি আর অনুবাদ করছি না। আর এক হাদিসের ভিতরে রাসূলুল্লাহ বলছেন মুনাফিকের বৈশিষ্ট্য হলো 4টি। কথা বললেই, ঝগড়া লাগলেই তারা গালমন্দ করে। এজন্য গালমন্দ করা যাবে না। রাগ উঠলেই আপনি আজে বাজে কথা বলতে পারবেন না। আপনি রাগ করে কোনো দলকে কটাক্ষ করে কোনো কথা বলতে পারবেন না মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার ভিতরে 2 জায়গায় তিনি বললেন, সূরা মাইদার 2 নম্বর আয়াত, সূরা মাইদার 8 নম্বর আয়াত, আল্লাহ পাক বললেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আন সাদ্দুকুম। আল্লাহ তাআলা বলছেন এখানে যে রাগ করে কোনো দলের ওপরে রাগ উঠানো যাবে না, কোন দলকে নির্মূল করার জন্য ভূমিকা পালন করা যাবে না। আমার বন্ধুগণ, রাগ উঠলেই আপনি কোনো দলের ওপরে আজে বাজে মন্তব্য করতে পারেন না। রাগ উঠলেই আপনি উল্টাপাল্টা কথা বলতে পারেন না। রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। লাইসা শাদীদু বিসুরআতি ইন্নামাস শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গলাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রকৃত বীর তো হচ্ছে ওইটা যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। পড়েন সুবহানাল্লাহ। রাগ উঠেছে, রাগকে নিয়ন্ত্রণ করেন। রাগ উঠেছে, আপনি দাঁড়ায় আছেন, আপনি বসে যান। রাগ উঠায়া মানুষদেরকে কষ্ট দেওয়া যাবে না। রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। এটা মুত্তাকিদের 2 নম্বরের বৈশিষ্ট্য। মুত্তাকিদের 3 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস। মানুষকে ক্ষমা করার নীতিমালা অবলম্বন করতে হবে মুসলমান। মানুষকে ক্ষমা করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঘটনা তো আপনাদের সকলেরই জানা। একজন ইহুদি আসলেন, রাসূলুল্লাহর বাড়িতে আশ্রয় নিলেন, রাত্রে থাকলেন, ভালো মন্দ রাসূলুল্লাহ খেতে দিয়েছেন যতটুকু জুটেছে। রাতের বেলায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানা মুবারকে বাথরুম করে দিয়েছে। আপনারা শুনছেন না ঘটনা? তারপরে ওই লোকটা কষ্ট পেয়ে উনি চলে গেছেন, মানে কষ্ট পেয়ে না, মানে ভয়ে চলে গেছেন যে রাসূলুল্লাহ আমাকে কিবা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে তার বাথরুম পরিষ্কার করলেন এবং তাকে খুঁজতে থাকলেন। তাকে খুঁজলেন, পেলেন। রাসূলুল্লাহ বললেন, রাতে আপনার খুব কষ্ট হয়েছে মনে হয়। সুবহানাল্লাহ পড়লেন না? আমরা কোন নবীর উম্মত মুসলমান? রাগকে নিয়ন্ত্রণ করা, মানুষকে ক্ষমা করার নীতিমালা অবলম্বন করা। আল্লাহু আকবার। সুতরাং মুসলমান, মানুষকে ক্ষমা করার নীতিমালা আমাদের অবলম্বন করতে হবে। আপনার ভাইয়ের সঙ্গে আপনার রাগ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি নিষ্পাপ অবস্থায় ফজরে যদি তুমি শেষ রাতে যদি উঠতে চাও, তাহলে তোমার ভাইয়ের ওপরে যে রাগ আছে সেটাকে তুমি মাফ করে দাও, তাকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করে দিয়ে তুমি সেই রাত্রি তুমি ঘুমায় যাও। সকালবেলায় যখন উঠবে আল্লাহ তাআলা তোমার নিষ্পাপ বানায় দিবে, তোমার আল্লাহ তাআলা জান্নাতি বানায় দিবে। পড়ে সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা অবলম্বন করি। 4 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ।
ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ তাআলা বলছেন মুত্তাকিদের 4 নম্বরের বৈশিষ্ট্য হলো তারা অশ্লীল কাজ যদি করে ফেলে সাথে সাথেই তারা আল্লাহ তাআলার কাছে তাওবা করে। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকিদের এই 4 নম্বরের গুণ, 4 নম্বরের বৈশিষ্ট্য। 5 নম্বরের বৈশিষ্ট্য হলো জেনে বুঝে তারা বারবার পাপ কাজ করে না। জেনে বুঝে যেটা তাদের জেহেনে ধরেছে যে না এটা পাপ, মুত্তাকিরা দ্বিতীয়বার রিপিট করে না, সে পাপের দিকে ধাপিত হয় না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ও নবী আপনি বলুন, ও আল্লাহর বান্দাগণ তোমরা পাপ করেছো, তোমাদের নফসের সঙ্গে জুলুম করেছো, আল্লাহ তাআলার কাছে তওবা করো, মাফ চাও। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতে পারে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য গুনাহের জন্য তওবা করেন বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে মাফ চান। যদি চাইতে পারেন আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে তার জান্নাতের সেই মুত্তাকিদের যে গুণ, যে 5টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ তাআলা 134 ও 135 নম্বর আয়াতে তিনি যে বলেছেন, আমরা সেই গুণে যদি গুণান্বিত হতে পারি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর জান্নাত পর্যন্ত চলে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তার জান্নাতি হওয়ার জন্য যে সমস্ত গুণ অর্জন করা, যে সমস্ত গুণ অবলম্বন করা দরকার আমরা যেন তা অর্জন করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকেই সে তৌফিক দান করুন। সকলেই পড়ুন আল্লাহুম্মা আমিন।